যাইয়ে হেন কিলাকিলি ধুম। বিষয় কি? পোটলা একটা লয়ে বগলের তলে, আর একটা হাত বাড়াইছে, আর একটা নিবে। পিছনে একজনে কয় আমি একটা ভাই না, ও দুইটা লয়ে টানে, ও বগলের তলেরটা টান দিছে। দুইজনের সাথে কিলাকিলি শুরু। এমন ধাক্কা ধাক্কি, ওদিক দিয়া মানুষ খাইয়ে লয়ে সব গেছে গিয়া। এখন এই দুইজন কিলাকিলি করে দেখে জেলাপি পায়ের তলে ভর্তা, কেউ নাই। মসজিদ থেকে বাইরে খোদা, গজব দুনিয়াতে থাকলে এই জায়গায় দিলে গজব, আজকে এই মসজিদে আর আইল না। বিষয় কি? জেলাপি পাইলাম না কেন? ডাক্তার কইছে মিষ্টি খাওয়া নিষেধ। এই হলো বাঙালির খাসলাত। দেখেন না, জুমার নামাজে যায়, 5 ওয়াক্ত তো পড়েই না, যাইয়া শেষে গিয়ে ঢুকছে। সুন্নত পড়লে পড়লো, না পড়লে আগেরটার খবর নেই। ইমাম সালাম ফিরানো মাত্র দৌড়, মনে হয় মসজিদে একটা তুফান শুরু হয়ে গেছে। এক দৌড়ে মসজিদ খালি। বাসায় গিয়ে দেয় আর একজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে টেস্ট করলাম, বাঙালি তো, তোমাকে টেস্ট করলাম, না খাইলে গেছে গিয়ে জোতা। ওম্মা আর একদিন দেখা যায় এই আল্লাহর বান্দা যে আগে যায় প্রতিদিন নামাজ পড়া, আজকে সুন্নত পুরা খালি পড়তেই আছে, ধাম ধাম মসজিদের ফ্লোর খালি গরম, উঠে নামে দাঁড়ায়, খালি বাড়ি মারতেছে সেজদার। বিষয় কি? ওই এত জুমা, কয়েকটা জুমায় সুন্নত পড়তে পারি নাই তো, এটির কাজা আদায় করি। কয় কেন? বিষয় কি? কয় যে খতিব সাহেবের পাশে জেলাপির বস্তা। মুয়াজ্জিন আবার কয়া দিছে নামাজের পর বইয়ের মিলাদ আছে, কয় না? হায় হায়। আর জীবনভর নামাজ পড়াই মসজিদে জুমা টুমা, সাহসও করে নাই যে হুজুর নামাজের পর আলাদা একটু মিলাদ কইল, সাহস করে নাই। কারো দোয়া লাগলে ওই নামাজের পরে যে দোয়া করি, ওই দোয়া সব শেষ। কিসের আবার জেলাপি টেলাপি? এই তবারক খাইয়া লইয়া মসজিদ অনেক জায়গায় ভাগ হয়ে গেছে, মাহফিল বন্ধ হয়ে গেছে। এই তবারক খাইতে যায় মোবারক হয়ে গেছে, মাহফিল বন্ধ। এই যে এখানে এত আশিকে রাসূল টাইট হয়ে বইছে, বয়ানে যে হই নাই, যে ফজরও পড়ে নাই, জহুরও পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। যেই তাহলে ঠিক কয় মনে হয় যেন সব নামাজ আমি বন্ধ করে দিয়েছি। তবে মোনাজাতের পরে বাসায় যায় ওই মোনাজাত আর একটা ধরব, মোবাইল মাঝখানে লাগায়, এটা হলো আর এক মোনাজাত, হইয়া মোনাজাত। বাস এইভাবে ফজর পর্যন্ত কবিরা গুনার প্র্যাকটিস করে নামাজ ছাড়া ঘুম। শয়তানাই কইবা আর কত, এবার একটু রেস্টে যাও, মোবাইল ফালায় ঘুম, ফজরের নামাজেরও খবর নেই। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। অথচ মদিনার নবী বলেন নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। পয়গম্বর বলেন, এই মুমিনের দল, বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়ে না। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? বলেন বলেন। হবে বলার পরেও যদি না পড়েন, ফিডাটার ওজন কত হবে? বললি নামাজ ছাড়া যাবে না, এরপরও পড়লি না কেন? মুসলমানের পরিচয় বড় নামাজ। আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলেছেন, নামাজ মানুষকে সব গুনাহের গোডাউন থেকে মুক্ত করে দিবে। নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ওয়াদা কার? যে নামাজ পড়বে সে গুনাহ করবে না। কিন্তু আমগো সমাজে বহু নামাজি সুদ খায়, মিথ্যা কথা বলে, ইমামের বিরোধিতা করে, মানুষের সাথে ব্যবসায় 2 নাম্বারি করে, দোকানে 2 নাম্বারি করার আগেই লেখা রাখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। 2 নাম্বারি করলেও জানো এটার আর প্রশ্ন করতে না পারে। আছে না নাই? অথচ আল্লাহ ওয়াদা করেছেন নামাজ মানুষকে পাপের গুনাহ থেকে ফিরায় রাখবে। নামাজ কিন্তু দুঃখ, নামাজি বান্দা কেন গুনাহ ছাড়ে না?
মুসলমানের সন্তান কেন নামাজ পড়ে না? নামাজ পড়ে না এই আছে একদল, আর একদল আছে নামাজ পড়ে ঠিক কিন্তু কি ছাড়ে না? বলেন না কেন? গুনাহ ছাড়ে না। এদের জন্য আল্লাহ আলাদা আর এক আয়াতে সুসংবাদ দিছেন, কইতামনি আপনারা পারলে ঠোঁট লড়াইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পারেন না যে বয়ে বয়ে রইলেন কেন? ঠোঁটটা তো নাড়াইতে পারেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, পরেরটা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য সুসংবাদ। কি? ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লি যারা নামাজ পড়ে এদের জন্য চূড়ান্ত নিকৃষ্ট একটা জাহান্নামের নাম ওয়াইল নামক জাহান্নাম। এটা কাদের জন্য? মুসল্লিদের জন্য। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে। এবার বুঝেননি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা মানুষের নামে বদনাম কয়, বদনাম নাই, দোষ নাই, বানাইয়া বানাইয়া অপবাদ দেয়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসায় মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যা কথা যারা কয় এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যেই নামাজি নামাজ পড়ে বান্দার হক নষ্ট করে এমন মুসল্লিরা জাহান্নামে। কোন জাহান্নাম? ওয়াইল নামক জাহান্নাম। আর যারা সঠিকভাবে নামাজ পড়বে, আল্লাহ কয় নবী জানায় দেন, এশার নামাজ পড়ে যদি ঘুমাও, ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নেও, ঘুমাইয়া যেই সময় কাটাইছো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মাকুন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাদ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকু। খারাপ লাগেনি? আর একটু সামনে আগাবো। যুবকেরা নামাজ পড়বানি, কষ্ট লাগে না? এরে যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাকাইয়া দেখেছ? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দাও, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার জন্য একটা ঔষধ আছে, দিতামনি? গ্রহণ করবা? তোমার ক্লাসের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সময় মতো যেখানে টাইম পায় নামাজটা পড়ে নেয়। কলেজের নামাজে জায়গা আছে না নাই? এই কলেজে স্কুলে নামাজের আলাদা জায়গা নাই? তোমার গল্পের মাঝে তুমি মোবাইল নিয়ে ব্যস্ত, ফাঁকে গিয়ে কিন্তু বন্ধু নামাজটা পইরা হাজির। তুমি টেরই পাও না কখন গেল নামাজ পড়তে। এবার তোমারে কেমন ঔষধ দিব রে বাবা? বেয়াদবি মাফ করবা, বুঝাবার জন্য বলি। তোমার ওই